অসাধারণ একটি গল্প। ভালো রিসেন্টলি সাবস্ক্রাইব করুন প্লিজ। সূর্য তখন পশ্চিম দিকে ডুবতে যাচ্ছে। হঠাৎ বিকেলের গড়িয়ে সন্ধ্যা নামবে নামবে ভাব। বাইরে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। ঘনে ঘনে বিদ্যুৎ চমকাচ্ছে। ইমার্জেন্সি রুমের বাইরে এখনো লাল বাতি জ্বলছে। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হলো ফুলের অপারেশন চলছে। প্রহর এসেছে একটু আগেই, সঙ্গে আবির। করিডোরের সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে রাহাত আর আকাশ। প্রহর দরজার ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করতেই ব্যর্থ হয়ে ফিরল। আখি কাঁদছে চুপটি করে একপাশে দাঁড়িয়ে। আবির গিয়ে ওকে টেনে বুকে চেপে ধরল। প্রীতি গিয়ে প্রহরকে শান্ত হতে বলল। প্রহর চিন্তায় কেঁদেছে, বোঝাই যাচ্ছে। ও হঠাৎ চেঁচিয়ে জিজ্ঞাসা করে, ফুল পড়লো কি করে? ও ছাদে কি করতে গিয়েছিল? তোরা কোথায় ছিলি? কেউ উত্তর দিল না। প্রীতি গিয়ে বলে, খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে ছিলাম। ফুলও তো রুমেই ছিল। কিভাবে কি হলো বুঝতে পারছি না। প্রহর নিজের হাত দিয়ে দেওয়ালে ঘুষি মারল। তখন নার্স বেরিয়ে এলো, তড়িঘড়ি করে বলে উঠল, ও পজিটিভ, রক্ত লাগবে। প্রহর ছুটে গেল। আমার স্ত্রী কেমন আছে? দেখুন, এখনই কিছু বলা যাচ্ছে না। ওনারও পজিটিভ, রক্ত লাগবে। মাথার পেছনে ভারী পাথরের টুকরো ঢুকেছিল। এগুলো বের করার পর প্রচুর রক্তক্ষরণ হয়ে গেছে। আপনাদের এখানে ও পজিটিভ রক্ত নেই? শেষ হয়ে গেছে স্যার। প্রহর চেঁচিয়ে উঠল, শেষ হয় কি করে? আপনারা জানেন না যখন তখন ইমার্জেন্সি অপারেশন লাগতে পারে? প্লিজ চেঁচামেচি করবেন না। এই অপারেশনের আগে 2টো অপারেশন করা হয়েছে তাদের। ও পজিটিভ রক্ত দিয়ে এখন শেষ হয়ে গেছে। ওর যদি কিছু হয় না, সবগুলোরে জানে মেরে দেব। আবির এসে প্রহরকে থামালো। প্রহর, শান্ত হ। এখন এসব বলার সময় না। ও পজিটিভ রক্ত খুঁজতে হবে। আমাদের মধ্যে ও পজিটিভ রক্ত কার? প্রীতি, রাহাত, আকাশ ওরা এক এক করে বলল তাদের রক্তের গ্রুপ। বোঝা গেল এখানে উপস্থিত কারোর রক্ত ও পজিটিভ না। তারপর সবাই হসপিটালে খোঁজার জন্য 3 দিকে ভাগ হয়ে গেল। কি করছিস পাপড়ি? প্রহর জানলে একদম মেরে দিবে তোকে। ঘরে এসে মাকে সব বলে দিয়েছে পাপড়ি। কপালে ভয় আর ঘাম তাকে চেপে ধরেছে। পায়চারি করতে করতে বলে, মা কি করব এখন? বিশ্বাস করো, আমি ওকে ফেলে দিতে চাইনি। আমি তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। কি দরকার ছিল ভয় দেখানোর? ওই মেয়েটা অনেক বড় বড় কথা বলছিল। প্রহরকে বারবার নিজের বলে দাবি করছিল, তাই আমার মাথা গরম হয়ে গেছিল। কেউ কি দেখেছে তুই ফুলকে ছাদ থেকে ফেলে দিয়েছিস? শেফালি দেখে ফেলেছে। তাহলে তো তুই শেষ। এমন বলো না মা, প্লিজ কিছু করো। সেজু চাচি মেয়েকে বাঁচাতে ভারী চাল চাললেন। যা বলবো করতে হবে, কিন্তু তুমি বলো শেফালিকে সরিয়ে দে। অ্যাঁ, সরিয়ে দেব মানে? আসতে বল হারামজাদি। কি বলছো? ওকে কোথাও সরিয়ে ফেলতে হবে, তারপর দোষটা ওর ওপর চাপিয়ে দিতে হবে। কিন্তু ফুল, ওর জ্ঞান ফিরলে তো সব বলে দিবে মা। পরেরটা পরে ভাবা যাবে, আগে এটারে সরা। বাড়িতে বলে দিলে সর্বনাশ। শেফালি তখন বাড়িতে সত্যিটা বলার জন্য কাউকে খুঁজে পাচ্ছিল না দেখে দাদির কাছে যাচ্ছিল সবটা বলে দেওয়ার জন্য। তখনই সামনে পাপড়ি এসে দাঁড়িয়ে গেল। কোথায় যাচ্ছিস তুই? আমি সব বাইরে কইয়া দিমু আপনি বৌমুনিরে ছাদ থেকে ফেলিয়া দিছেন। আমি ভাইজান রে কইয়া দিমু। যদি তুই না থাকিস তখন কিভাবে বলবি? মানে আমার কি হইব? বলতে না বলতেই শেফালির মাথায় ভারী কিছু দিয়ে পাপড়ির মা পেছন থেকে বাড়ি বসিয়ে দিলেন। এতটাই জোরে মেরেছিল যে শেফালি মাথা ধরে পড়ে গেল। বাড়ির সবাই ঘরে। সে সুযোগে দুজন শেফালিকে টেনে নিয়ে গেল পাপড়ির ঘরে। এখন এরা বাড়ি থেকে বের করতে গেলে যে কেউ দেখে ফেললে বিপদ। নিজের ঘরে নিয়ে গিয়ে হাত পা মুখ বেঁধে আলমারির লম্বা একটা খোপে লুকিয়ে রাখলো। এত বড় কাজ করে পাপড়ির হাত পা কাঁপছিল। হঠাৎ ফোন বাজতেই চিৎকার করে উঠল। বুকে হাত চেপে ফোনটা ধরে আর এক হাতে নিয়ে দেখলো প্রহর কল করেছে। এতে আরো চমকে গেল। ফুলকে তাহলে সব বলে দিল? ভয়ে ভয়ে ঢোক গিলছিল। ভাবতে ভাবতে কল কেটে গেল। আবার কল দিল। কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করে কানে ধরতেই
ওপাশ থেকে বিধ্বস্ত হয়ে কেউ বলে, কোথায় তুই? পাপড়ি তোতলালো। কেন? তোর ও পজিটিভ রক্ত না? হ্যাঁ। তুই এক্ষুনি গাড়ি ধরে হসপিটালে আয়। হসপিটালে কেন? ফুলের কি জ্ঞান ফিরেছে? রক্ত লাগবে ওর, অবস্থা খুব খারাপ। তুই ছাড়া আমাদের কারো রক্ত ও পজিটিভ না, তাই তুই রক্ত দিবি। আমি কেন রক্ত দিব? আমি রক্ত দিতে পারবো না। তুই যদি নিজের ইচ্ছায় না আসিস, আমি গেলে কিন্তু তোর খবর আছে। আমি ওকে রক্ত দিব না, তোমার যা খুশি করো। বলে কল কেটে দিল পাপড়ি। প্রহর রেগে গেল। ও আর এক মুহূর্ত দেরি না করে পাপড়িকে আনতে বেরিয়ে গেল। অনেক খুঁজেও যখন ও পজিটিভ রক্তের খোঁজ পেল না, তখন পাপড়ির কথা প্রীতি বলতেই প্রহরের মনে পড়ে গেল পাপড়ির রক্ত ও পজিটিভ। পাপড়িকে বাড়ি থেকে রীতিমতো জোর জবরদস্তি করে তুলে আনলো প্রহর। নার্স এসে তাকে সঙ্গে যেতে বললে পাপড়ি গেল না। প্রহর পাপড়ির গাল চেপে ধরে বলে, আমার মেজাজ খারাপ করাস না পাপড়ি, ভেতরে ফুলের অবস্থা খুব খারাপ। আবির এসে ধমকে উঠল, তোর মতো বেয়াদব মেয়ে আমি দুটো দেখিনি। মেয়েটা ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর তুই ওর তামাশা করছিস? ভেতরে যা বেয়াদব। বললাম না রক্ত দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পাপড়ির গালে প্রহর চর বসিয়ে দিল। প্রহর যেন পাগল পাগল অবস্থা, যে কথা শুনবে না তাকেই যেন মেরে বসবে। অনেক কথা বলেছিস, এখন চুপচাপ ভেতরে যা, না হলে এর থেকেও খারাপ কিছু হবে। পাপড়ি গাল ধরে ভেতরে গেল, এক ব্যাগ রক্ত নিয়ে বের করে দিল। পাপড়ি বের হতেই প্রহরকে চেপে ধরলো। ফুল যখন ছাদ থেকে পড়ে যায়, তুই তখন কোথায় ছিলি? ঘরে ছিলাম। যদি জানতে পারি না তুই ওকে ছাদ থেকে ফেলে দিয়েছিস, খোদার কসম একদম জানে মেরে দেব। আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? ওকে ছাদ থেকে ফেলে দিব, সেটা বাড়ি ফিরে দেখে নিব। অবশেষে ইমার্জেন্সি রুমের বাইরে সবুজ বাতি জ্বলে উঠল। ডক্টর বেরিয়ে আসতেই প্রহর এগিয়ে গেল। কি অবস্থা ওর? পাপড়ি ভয়ে ঠোঁট কামড়ে ধরল। দেখুন, আমাদের যতটুকু সম্ভব করেছি, বাকিটা ওপরওয়ালার হাতে। 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে কিছু বলতে পারছি না। প্রহর ভেতরে যেতে গেলে ডক্টর বাধা দিল, বলল একটু পর তাকে রুমে শিফট করা হবে, তখন দেখতে। কিন্তু প্রহর তার কথা না শুনে ভেতরে ঢুকলো। রাত 12টা পেরিয়েছে খানিকক্ষণ আগেই। প্রীতি, রাহাত, আকাশ আর পাপড়ি চলে গেছে। ফুলকে এক নজর দেখে হসপিটালে এখন আখি, আবির আর প্রহর আছে। ফুলের এখনও জ্ঞান ফেরেনি। আখি বোনের পাশে বসে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, এক হাতে স্যালাইন করা, আর এক হাতে আঙ্গুল ধরে আছে প্রহর। মাথার পেছনে কিছু চুল কেটে ফেলা হয়েছে, তারপর সেখানে অপারেশন করে পুরো মাথা ব্যান্ডেজ করা হয়েছে। সেই সকালে খেয়েছে সবাই, আর খাওয়া নেই কারো। পবন চৌধুরী এলেন ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে, তবে কাউকে জোর করেও একটা দানা খাওয়াতে সক্ষম হলো না। প্রহর ফুলের পাশ থেকে সরছেই না। আবিরকে বলেছিল যেন আখিকে নিয়ে বাড়ি যায়, কিন্তু আখি যায়নি, তাই আবিরও থেকে গেছে। সারা রাতেও ফুলের জ্ঞান ফেরেনি। সারা রাত আবির আর প্রহর নির্ঘুম কাটিয়েছে। আখির চোখ লেগে গিয়েছিল, তখন আবির ওর বুক পেতে দিয়েছিল যেন একটু ঘুমোতে পারে। খুব সকালে ফুলের জ্ঞান ফিরতেই পিটপিট করে তাকালো, দেখলো প্রহর ওর হাত চেপে ধরে ঘুমাচ্ছে। পাশের দুটো চেয়ারে আবির বসে আখিকে চেপে ধরে দেওয়ালে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে, আর আখি ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ফুল মাথা তুলে বসার চেষ্টা করলো, পারল না। পানি পিপাসা পেতেই খক খক করে কেসে উঠল। এতে প্রহরের কাঁচা ঘুমটা ভেঙে গেল। 5 মিনিট হলো চোখটা বন্ধ করতেই ছেলেটা ঘুমিয়ে পড়েছিল। কাশির শব্দ পেয়ে চমকে উঠল। এদিক ওদিক তাকিয়ে ফুলের দিকে তাকালো। ফুলের জ্ঞান ফিরেছে দেখে উঠে দাঁড়ালো, উতলা হয়ে বলল, ফুল, ফুল ঠিক আছো? কষ্ট হচ্ছে? বলো আমায়। ফুলের মুখে অক্সিজেন মাস্ক, কথা বলতে পারল না, তাই চোখ দিয়ে ইশারা করে পাশের টেবিলে রাখা পানির গ্লাস দেখিয়ে দিল। পানি খাবে? ফুল চোখ টিপে হ্যাঁ বলল। প্রহর ওর মাস্ক সরিয়ে দিয়ে
নিজের হাতের ওপর ভর করে ফুলের বাহু ধরে আর এক হাত দিয়ে গ্লাসটা ফুলের মুখে ধরল। পানি খাওয়া শেষ হতেই শুইয়ে দিল। ডাক্তারকে ডেকে আনলো। তখন আবির আর আঁখির ঘুমটা ভেঙে গেল। ডাক্তার ফুলকে দেখে জানালো সে এখন মোটামুটি ঠিক আছে, 2 দিন পর বাড়িতে নিয়ে যেতে পারবে। ফুল ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে সবার দিকে। আঁখি এসে ফুলের কাছে বসে ইশারায় বলল, তোর এখন কেমন লাগছে? ফুলও চোখ টিপে বোঝালো সে এখন ভালো আছে। প্রহর এবার উঠে আঁখিকে বলল, আঁখি তুমি এখন বাড়ি যাও, আবার না হয় বিকেলে এসো। সেই কাল এসেছো, খাওয়া দাওয়া নেই, ফ্রেশ হয়ে আগে নাস্তা করে নিও। আঁখি যাবে না বলে মাথা ঝাঁকায়। প্রহর ফের বলে, আমি আছি তো ওর কাছে, তোমার যখনই দেখার ইচ্ছে হবে ভাইয়ার ফোন থেকে আমায় ভিডিও কল করো, ফুলের সাথে কথা বলিয়ে দেব। আবির বলে, হ্যাঁ চলো, কান্নাকাটি করে কি অবস্থা করেছো নিজের, আবার বিকেলে নিয়ে আসবো। আঁখি ফুলের কপালে একটা চুমু খেয়ে বোঝালো সে বিকেলে আবার আসবে। আবির যার আগে প্রহরকে বলে, আমি খাবার কিনে দিয়ে যাই। না, আপনি বাড়ি যান, আমি খাবার অর্ডার করে নিব। ঠিক আছে, কিছু লাগলে আমায় কল করিস। ঠিক আছে ভাইয়া, আপনারা সাবধানে যাবেন। ওরা বেরিয়ে যেতেই প্রহর ফুলের দিক তাকালো, ছোট ছোট চোখে তাকেই দেখছে। প্রহর এগিয়ে গিয়ে ঠোঁটে হালকা করে চুমু খেয়ে পাশের চেয়ার টেনে বসে হাতে চুমু খেয়ে বলে, কোথাও ব্যথা করছে? কোনো অসুবিধা হলে আমায় বলো। ফুল ছোট করে উত্তর দিল, ঠিক আছে। এতটুকু বলে প্রহরকে গভীরভাবে পরখ করলো। সে কাল সকালে এই শার্টটা পরে অফিসে বেরিয়েছিল। গায়ে এখনো সেই শার্ট দেখে বুঝতে বাকি রইল না যে নাও খাওয়া ভুলে এখানে এসেছে। ফুল চুপ করে আছে দেখে প্রহর শুধোয়, ক্ষুধা লেগেছে, বসো খাবার আনি। ফুল কিছু বলার আগে প্রহর একজন নার্সকে ডেকে এখানে রেখে সে খাবার আনতে গেল। নিজ হাতে খাইয়ে দিল, অথচ নিজে খেলো না। বাধ্য হয়ে ফুল কষ্ট করে উঠে বসে প্রহরকে খাইয়ে দিল। এখন তো আর ফুলকে সে ফেরাতে পারবে না, তাই খেয়ে নিল। খাওয়া শেষ করে ফুল তাকিয়ে থাকতে পারল না। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে গেল কেন যেন। প্রহর আর ডাকলো না, সে হাত ধরে বসে রইল। ওদিকে আবির বাড়ি গিয়ে সবাইকে বলল ফুলের জ্ঞান ফিরেছে, এখন ঠিক আছে। এতে পাপড়ির চিন্তায় মরছে। প্রহরকে সব বলে দিল না তো চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।